যে অদ্বৈত চাচু কেঁদে কেঁদে কলিযুগে আমার ভগবান এনেছে। আমার মায়ের অপরাধ কি জানি, ওই অদ্বৈতকে মা দৈত্য বলে ডেকেছে। এটি আমার মায়ের অপরাধ। নিতাই এসে বলে, না মা, তোমার অপরাধ কি জানো? তুমি অদ্বৈতকে দৈত্য বলে ডেকেছ। মা বলে, নিতাই রে, আমি অদ্বৈতকে দৈত্য বলে ডেকেছি এহ সত্যি। আমি তো মনে মনে ডেকেছিলাম, বদনে তো কোনোদিন প্রকাশ করিনি। মনে মনে বলেছিলাম ও তো অদ্বৈত নহে, মনে হয় আমার গৃহে একজন দৈত্য এসেছে। বল নিতাই বল, আমার মনের কথা তোর নিমাই কি করে জানলো? নিতাই বলে, না মা, তোমার নিমাই শুধু তোমার মনের কথা নহে, অত অনন্ত কোটি মহাবৈষ্ণবের শিরোমণি, প্রতিটি জীবের কথা, প্রতিটি ভক্তের কথা তোমার নিমাই জানে। তুমি যাহাকে শুধু নিমাই ভাবিতেছ, সে তো শুধু নিমাই নহে মা। তোমার নিমাই কলিযুগের পূর্ণ ভগবান। যখন নিতাই বলেছে তোমার নিমাই ভগবান, মা দৌড়ে গিয়ে নিমাইয়ের চরণে পড়ল। নিমাই বলেন, মা চরণে পড়লে তবে তুমি আমায় দর্শন করো, আমি কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলক বিহারী হরি ওই রূপখানা মাকে দর্শন দিল। মা ভগবানকে দর্শন পেয়ে আর আনন্দ ধরে না। নিমাই বলেন, মা আনন্দ করছো কেন? বলেন, আমি ভগবানকে দর্শন পেলাম, আমার দেহে পাপ থাকতে পারে না। নিমাই বলল, তুমি ভুল বলছো মা। এই পৃথিবীর বুকে আমি ভগবান। কোন জীব যদি ভগবানের নিকটে অপরাধ করে, সঙ্গে সঙ্গে তার ক্ষমা হয়ে যায়। জীব যতই আমাকে গালি মন্দ দিক না কেন, কোনো অপরাধ নেই। কোন না কোন ভক্ত যদি ভগবানের নিকটে অপরাধ করে, তার সঙ্গে সঙ্গে ক্ষমা আছে। একবার কোন না কোন জীব যদি বৈষ্ণব অপরাধ করে, এই বৈষ্ণব অপরাধের যে ক্ষমা হয় না মা, মা কেঁদে কেঁদে বললেন, নিমাই রে, আমি কি কোনোদিন বৈষ্ণব অপরাধ হইতে মুক্তি পাব না? আমি কি কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারবো না? নিমাই বলেন, মা, বৈষ্ণব অপরাধ হইতে তখনই মুক্তি পাবে যদি তুমি কোনো না কোনো বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে লেপন করিতে পারো। হরি বল, হরি বল। মা বললেন, নিমাই রে, তাহলে দে, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিলে যদি পাপ যাবে, তাহলে পৃথিবী
পৃথিবীর বুকে তুই তো ভগবান, তুই মহাবৈষ্ণব। তাহলে আমি মা হয়ে তোর চরণের ধুলি অঙ্গে লেপন করব? নিমাই বলে না মা, কলিযুগে যদিও আমি ভগবান, কিন্তু আমার উপরেও আরো একজন আছে। সে কে জানো? সেটি হলো আমার মধুমাখা কৃষ্ণ নাম। ও মা, আমার নামের উপরে আরো একজন বড় আছে। সেটি কে জানো? সেটি হলো জাগতিক জগতের বুকে আমার কৃষ্ণ ভক্ত। ভগবানের চাইতেও ভক্ত বড়। কেন বড় জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জন নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি। ভক্ত যেদিক ঘুরায় আমি শ্রীকৃষ্ণ সেদিকে ঘুরি। ভক্ত খাওয়াইলে তবে আমি ভগবান খাই, আর ভক্ত না খাওয়াইলে সেদিন আমি গোবিন্দ উপবাস যাই। এই পৃথিবীর বুকে কারা আমার কৃষ্ণ ভক্ত জানো মা? আর তো ভক্ত ভতে ভববন্ধন যেজন করেছে মোচন, কত কামনা বাসনা যেজন দিয়েছে বিসর্জন, তাতে তন্ময় হয়ে ভাসে কৃষ্ণ দুটি নয়ন জলে। নয়ন জালি সেই তো কৃষ্ণ ভক্ত। ভগবান যেন নিজ মুখে প্রকাশে। ওমা, আমার ভক্তের উপরেও আরো একজন বড় আছে। সেটিকে জানো মা? সেটি হলো প্রতিটি ভক্তের দুটি করে চরণ। চরণ যদি নাহি বা থাকতো, ভক্ত কি হেঁটে এসে সাধু সঙ্গ করতে পারত? ভক্তের চরণের চাইতে পৃথিবীর বুকে আরো একজন বড় আছে, যার জন্য এই গ্রাম প্রতিবেশী প্রতি জীবে তারা ভিক্ষা করেছে, যার জন্য দূর দূরান্ত হইতে কত না ভক্তগানে ছুটে এসেছে। সে কে মা জানো? প্রতিটি ভক্তের দুটি করে চরণের ধুলি। আজ তো সামান্য ধুলি নহে মা, এই ধুলি হয়েছে আজ হরি নাম সংকীর্তনের ধুলি। হরি নাম সংকীর্তনের ধুলি যদি লাগে কোনো না কোনো পাপীর গায়ে, কোন পাপী জীবনে যারা কোনোদিন সাধু সঙ্গ করেনি, ভক্ত সঙ্গ করেনি, কৃষ্ণ বলে ডাকেনি, কৃষ্ণ বলে কাঁদেনি, ভাগবতে বলেন ওরাই মাত্র পাপী। ওই পাপী এসে যদি এই হরিনাম সংকীর্তনের ধুলি একবার যদি লাগে কোনো না কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী ব্রজ ধামে যায়। হরিনাম সংকীর্তনের ধুলি যদি পরে গঙ্গা জলে,
গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, হে বৈষ্ণবগণ, এই গ্রাম প্রতিবেশী কমিটি বিন্দু কত না বাবুদের নিকটে গিয়ে বলেছে, বাবু 10টি টাকা ভিক্ষা দাও। নিশি প্রভাত হয়ে গেলে যোগ্য চাঁদের বাজার ভেঙে যাবে। এই গ্রামের কাউকে যদি বলানো হয় তোমাকে আমি 50,000 টাকা দিব, তোমার নিজের সংসারের জন্য একটু ভিক্ষা করো, করবে? কি বলবে? যে প্রাণ চলে গেলেও না। গোবিন্দ হে, যে মানুষগুলা জীবনেও কোনোদিন ভিক্ষা করেনি, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করলো কেন জানো? শুধু ভক্তের চরণ ধুলি পাবে বলে। গোবিন্দ হে, কত না ভক্তগণ ছুটে এসেছে, কেন এসেছে জানো? শুধু ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করবে বলে। গোবিন্দ হে, নিশি প্রভাত হয়ে গেলে চাঁদের বাজার ভেঙে যাবে। এমন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আগামী বছর কাহারও ভাগ্য হবে, কাহারও ভাগ্য হবে না। জগৎ ছেড়ে কাহার প্রাণ কখন বিদায় নিবে তা তো কেহ কোনোদিন বলতে পারে না। তাই হে বৈষ্ণবগণ, তোমাদের চরণ কমলে আমার এই মিনতি, তোমরা দাও দাও বৈষ্ণব আমায় চরণ ধুলি। হরি বল, হরি বল। তোমরা দাও দাও বৈষ্ণব বৈষ্ণব চরণ ধুলি ধুলি জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতম রাধে রাধে।
চরণ চরণ ধুলি ধুলি আমি বড় আশা করে এসেছি আমি এসেছি আমি বড় বড় আশা নিয়ে এসেছি আমি আশা করে সবগুলো বাড়ায় দেন। এসেছি বৈষ্ণব চরণ ধুলি দাদা বেশি বলা খারাপ হয়ে যাবে অঙ্গে মাগিব বলে আশা করে এসেছি হরিবল হরিবল তুলে মাগিব বলে আমি বড় আশা করে এসেছি তোমরা মাখো মাখো ধুলি অঙ্গে মাখো তোমরা মাথো মাথো ধুলি অঙ্গে মাখা এমন দিন হবে কি না মাখো মাখো ধুলি অঙ্গে মাখো ওরে এমন দিন হরিবল হরিবল হবে কিনা মাখো মাখো ধুলি অঙ্গে মাখো হবে কিনা তোমরা মাখো মাখো ধুলে অঙ্গে মাখো মোদের এমন দিন আর হবে কি না মাখো মাখো ধুলি অঙ্গে মাখো হবে কিনা হবে কিনা তোমরা মাখো মাখো ধুলে অঙ্গে মা ছাচিরানি নিমাইকে বক্ষ মাঝে জড়ায় ধরল দর্শন পেল কি ধুলায় ধূসরায় গদ গদ ভাষা ধুলায় ধূসরায় গদ গদ এ রাধা মোহন পাদ অর কহিয়া ধুলায় ধূসর গদ গদ রাধা মোহন পদ করতহি করতহি এতক্ষণ ছিলাম আমরা হৃদয় অনুভূতি। এসো নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে প্রবেশ করিব শ্রীমধুর বৃন্দাবন। গ্রামের নাম কি গো? মিরের গাঁও। মিথ্যা কথা।
বাবা গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? কথা বলবেন না? মীরের গাঁও না, নব বৃন্দাবন। কেন? যেখানে সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীদের হয়েছে আগমন, আজ এটি শ্রীমধুর বৃন্দাবন। হরিবল। সবাই বলেন